গতকাল শ্রী মুকুন্দমালা স্তোত্রের যে অংশটি শেষ করা হয়নি সেটি আজকে দ্বিতীয় ভাগে আলোচনা করা হবে। গতকাল আমরা দেখেছিলাম যে মুকুন্দমালা স্তোত্রে সম্রাট কুলশেখর আইয়ার তিনি বলছেন, শ্রী বল্লভেতি বড়দেতি দয়া পরেতি ভক্তপ্রিয়েতি ভবলুণ্ঠন কবিতেতি নাথেতি নাশয়নেতি জগন্নিবাসেত্তা লাপিলং প্রতিদিনং কুরুমাং মুকুন্দ। দেখি আজকে দ্বিতীয় ভাগটা আমরা আলোচনা করব। রিডিং করছি। পিতা স্বাভাবিকভাবে পুত্রের শুভাকাঙ্ক্ষী, আর পিতা যখন পুত্রকে তিরস্কার করেন সেই তিরস্কার হয় স্নেহ মিশ্রিত। সেইভাবে যে সমস্ত অবাধ্য জীব পরম পিতার অবাধ্যতা করার ফলে ভগবান ধাম থেকে বিচ্যুত হয়েছে, তাদেরকে জড়া প্রকৃতির তিতাব যন্ত্রণা সমন্বিত সংশোধনাগারে রাখা হয়। তবুও পরম পিতা তার বিদ্রোহী পুত্রদের ভোলেন না। তাদের জন্য তিনি বেদ পুরাণাদি শাস্ত্রগ্রন্থ প্রদান করেন, যাতে সেগুলি পাঠ করে তারা দিব্য চেতনার লাভ করে তার সঙ্গে তাদের হৃত সম্পর্ক পুনরুদ্ধার করতে পারে। শাস্ত্রীয় জ্ঞানের সুযোগ গ্রহণ করে বুদ্ধিমান মানুষেরা জীবনের পরম সিদ্ধি লাভ করে থাকে। ভক্তদের জন্য ভগবান স্বয়ং এ জগতে অবতীর্ণ হয়ে তাদেরকে দুষ্কৃতি সুলভ কার্যকলাপ থেকে রক্ষা করে মুক্তি প্রদান করেন। পরমেশ্বর অবতরণ করতে পারেন না বা তিনিও আমাদের মতোই সীমিত ইত্যাদি ধারণা ভগবানের ওপর আরোপ করা নিতান্তই মূর্খতা। ভক্তের জাগতিক ক্লেশ বিদূরিত করার জন্য তিনি স্বয়ং অবতরণ করেও জড় প্রকৃতির গুণাবলীর দ্বারা প্রভাবিত হন না। যেইমাত্র কেউ ভগবানের শরণাগত হতে মনস্থ করেন, ভগবান তৎক্ষণাৎ তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। এইরূপ ভক্তের ক্রিয়াকলাপে সন্তুষ্ট হয়ে ভগবান তার হৃদয় থেকে উপদেশ প্রদান করেন। এইভাবে শুদ্ধ ভক্ত শুদ্ধ হয়ে নিজালয় ভগবত ধামের অগ্রগতি লাভ করেন। জাগতিক উৎকর্ষ লাভের জন্য আকাঙ্ক্ষিত নন এমন শুদ্ধ ভক্তকে ভগবান পরিচালনা করেন অত্যন্ত নিপুণভাবে। ভগবানের শুদ্ধ ভক্ত জড় সম্পদ, বহু অনুগামী, সুন্দর স্ত্রী এসবের কোনো কিছুই কামনা করেন না। কেননা ভগবানের কৃপায় জাগতিক সুখের নিরর্থকতা তিনি জানেন। হৃদয়ের অন্তঃস্থল থেকে তার একমাত্র প্রার্থনা হয় পুনরায় জন্মগ্রহণ করতে হলেও তিনি যেন ভগবানের প্রেমময়ী সেবা চালিয়ে যেতে পারেন। অপরিণত ভক্ত যখন ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে ভগবত সেবার সাথে সাথে ইন্দ্রিয় তৃপ্তিও করতে চায়, করুণাময় ভগবান তখন জড়া প্রকৃতির যথার্থ রূপটি তার নিকট উন্মোচিত করে সেই বিভ্রান্ত ভক্তকে সুকৌশলে সংশোধন করেন। জড়জগতের সমস্ত সম্পর্কই হচ্ছে জাগতিক স্বার্থজড়িত, কিন্তু তা তথাকথিত স্নেহ, ভালোবাসা ইত্যাদি মায়া যবনিকা দ্বারা আবৃত। তথাকথিত স্বামী স্ত্রী, পিতামাতা, সন্তানাদি, প্রভু ভৃত্য ইত্যাদি সম্পর্ক সমস্তই হচ্ছে জাগতিক স্বার্থভিত্তিক। মায়ার সবচ্ছাদন উন্মোচন হওয়া মাত্রই জাগতিক ও তথাকথিত স্নেহ ভালোবাসা রূপ মৃতদেহ চোখের সামনে প্রকাশিত হয়। জাগতিক সম্পদ থেকে বঞ্চিত করার মাধ্যমে ভগবান অপরিণত ভক্তের মায়ার সবচ্ছাদন সুকৌশলে অপসারিত করেন। এইভাবে ভক্ত তখন তথাকথিত আত্মীয় স্বজন পরিবৃত থাকা সত্ত্বেও নিজেকে একাকী বোধ করেন। এইরূপ অসহায় অবস্থায় তিনি তার তথাকথিত স্ত্রী সন্তানাদির সঙ্গে তথাকথিত সম্পর্ক নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি অনুভব করেন। আর্থিকভাবে বিধ্বস্ত হলে তাকে তার স্ত্রী সন্তানাদি কেউই আর ভালোবাসে না। এরূপ দারিদ্রক্লিষ্ট ভক্ত যখন ভগবানের পাদপদ্মে আরও দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেন, ভগবান তখন তাকে হতাশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করেন। সমগ্র দৃশ্যমান জগৎটি হচ্ছে যে সমস্ত জীব মেকি ভোক্তা হওয়ার চেষ্টা করছে, তাদেরকে বিমোহিত করে রাখার সুনিপুণ ব্যবস্থা। স্বরূপত জীব হচ্ছে ভগবানের ভৃত্য। চিন্ময় জগতে কিন্তু এক অর্থে প্রভুর সঙ্গে ভৃত্যের সম্পর্কও প্রভুর মতোই। যেহেতু ভগবানও তার নিত্য সেবক অর্জুনের রথের সারথি হয়েছেন, বিমোহিত জড়বাদীরা ভগবান আর তার ভক্তের মধ্যে দিয়ে আদান প্রদানের সম্পর্ক বুঝতে পারে না। তাই তারা জড়জগতের ওপর আধিপত্য করতে চায় অথবা সব ব্যাপারে হতাশ হয়ে ব্রহ্মে বিলীন হয়ে যেতে চায়। এইভাবে জীব তার স্বরূপ বিস্মৃত হয়ে হয় ভগবান নয়তো সাধু হতে চায়। কিন্তু এ সমস্তই ভগবানের বিমোহিনী শক্তি মায়ার ব্যবস্থাপনা। কৃত্রিমভাবে সে ভগবান হোক আর সাধুই হোক না কেন, সে যতক্ষণ না জ্ঞান লাভ করার মাধ্যমে ভগবান বা তার নিত্য সেবকের নিকট শরণাগত হচ্ছে, তার ভাগ্যে হতাশা ব্যতীত আর কিছুই লাভ হবে না। শরণাগত হলেই কেবল ভগবান তাকে জন্মমৃত্যুর চক্র থেকে রক্ষা করে মুক্তি প্রদান করেন। তাই ভগবানকে ভবলুণ্ঠন কবিদ বলেও বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে যিনি জন্মমৃত্যুর চক্রকে বিধ্বস্ত করতে সুনিপুণ। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারেন যে স্বরূপত তিনি ভগবানের দাস, আর সেই অনুসারে তিনি তার জীবনকে পরিচালিত করেন। ভগবানকে নাথ অর্থাৎ আদি প্রভু বলেও সম্বোধন করা হয়েছে।
কেবলমাত্র যথার্থ প্রভুর সেবা করার মাধ্যমে আমরা পূর্ণতা প্রাপ্ত হতে পারি। সমগ্র জড়জাগতিক পরিবেশেই জীবের নেকি প্রভাব পূর্ণ। মেকি প্রভুত্ব লাভের জন্য সমস্ত মায়ামুগ্ধ জীব সংগ্রাম করে চলেছে। তাই কেউ সেবা করতে চায় না, প্রত্যেকেই প্রভু হতে চায়, যদিও এই প্রভুত্ব শর্ত সাপেক্ষ এবং ক্ষণস্থায়ী। কঠোর পরিশ্রমী ব্যক্তি ভাবে যে সেই হচ্ছে সেই পরিবার এবং সব সম্পত্তির মালিক, কিন্তু বাস্তবে সে হচ্ছে বাসনার দাস আর ক্রোধের চাকর। এই সমস্ত ইন্দ্রিয়ের সেবায় না আছে বার্ধক্য ভাতা আর না আছে গত্যন্তর, কেননা বাসনা এবং ক্রোধ নামক এই প্রভুদেরকে কোনোদিনই সন্তুষ্ট করা যায় না। এই সেবা মানুষ যত করতে থাকে ততই সেবার চাপ বাড়তে থাকে, আর এইরূপ মিথ্যা আধিপত্য চলতে থাকে বিনাশের শেষ দিনটি পর্যন্ত। ফলস্বরূপ সে উপলব্ধি করতে ভুলে যায় যে ভগবান হচ্ছেন সমস্ত কর্মের ফল প্রদাতা, ব্রহ্মাণ্ডের শাসক এবং সমস্ত জীবের সুহৃদ, আর সেই মূর্খ জীব তখন আরও অধঃপতিত জীবনে নিক্ষিপ্ত হয়। প্রকৃত প্রভুকে যিনি চিনতে পারেন তাকে বলা হয় ব্রাহ্মণ। পক্ষান্তরে যে ব্যক্তি জানতে পারে না তাকে বলা হয় কৃপণ, অর্থাৎ 1 নম্বর কঞ্জুস। কার্যকরী শক্তির প্রভু হচ্ছেন অনন্ত স্বয়ং। ভগবানের এই অবতারের দৃষ্টিপাতের মাধ্যমে জরাশক্তি গর্ভবতী হন, আর তখন তিনি জৈব এবং অজৈব বস্তু সমূহের জন্ম প্রদান করেন। শেষনাগের শয্যার ওপর অনন্ত স্বয়ং নিদ্রা যান, যার সর্পের মতো রূপ থাকলেও তিনি ভগবানের সমতুল্য। নাগ শয্যার ওপর শয়ন করেন বলে ভগবান ও নাগ শয়ন নামে পরিচিত। চিন্ময় শক্তির দ্বারা শেষনাগ তার অদৃশ্য ফণাসমূহের ওপর ব্রহ্মাণ্ড সমূহকে ধারণ করে আছেন। শেষনাগের আরও একটি জনপ্রিয় নাম হচ্ছে সংকর্ষণ, অর্থাৎ চৌম্বক সূত্রের মাধ্যমে যিনি সামঞ্জস্য বিধান করেন। বিজ্ঞানের জগতে ভগবানের এই রূপকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি, কিন্তু বাস্তবে এই সূত্র হচ্ছে সমস্ত গ্রহ নক্ষত্রকে যা মহাশূন্যে ভাসিয়ে রেখেছে তা ভগবানের একটি শক্তি। অনন্ত শয্যায় শয়ন করে ভগবানের নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ডগুলির জন্ম হয়, আর তার প্রশ্বাসের ফলে সে সমস্ত বিনাশ প্রাপ্ত হয়। সৃষ্টি, স্থিতি এবং লয় এই সমস্ত কার্যকলাপের জন্য ভগবানকে বলা হয় জগন নিবাস, অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডের পরম আশ্রয়। ভগবান বিষ্ণুর লক্ষ লক্ষ নাম রয়েছে, আর সেগুলি প্রতিটি স্বয়ং ভগবানের মতো শক্তিশালী। আমরা ভগবানের যে কোনো নাম নিরন্তর জপ করার মাধ্যমে প্রতিনিয়ত তার সঙ্গ লাভ করতে পারি। তার নাম জপ করার জন্য তেমন কোনো কঠোর নিয়ম কানুন নেই। জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো সময়ে আমরা অনায়াসে এই নাম জপ করতে পারি, কিন্তু আমরা এমনই হতভাগ্য যে ভুল পথে চালিত হয়ে এই সরল পদ্ধতিও গ্রহণ করতে পারছি না। ভগবানের বিমোহিনী শক্তি এমনই, একে বলে মায়া। ভগবানের পাদপদ্মে স্মরণ করার মাধ্যমে আমরা অবশ্য মায়ার চক্রান্ত এড়িয়ে যেতে পারি। সম্রাট কুলশেখর পরম পুরুষোত্তম ভগবানের মুকুন্দের নিকট সেই সুযোগের জন্য প্রার্থনা জানাচ্ছেন। আগামীকাল আমি শ্লোক নম্বর 2টি আলোচনা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এতটুকু অবধি দেখেছেন, কারণ অবশ্যই আমি বুঝতে পারছি সাউন্ড এডিটিং বিনা, ভালো এডিটিং বিনা জিনিসটা আপনাদের বোরিং লাগতে পারে। ইউটিউবে অনেক এমন ভিডিও এসে আপনাদের জন্য অপেক্ষা করে থাকে যা চাঞ্চল্যকর এবং আপনাদের মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট রাখে। এছাড়া আজকে শর্টসের যুগ চলে এসেছে, সুতরাং মানুষ অল্প কথায় অল্প জিনিস জানতে চায়, বেশি জিনিস জানতে চায়। কিন্তু আমাকে ক্ষমা করবেন, এই ভগবানের আলোচনা আমি অল্প কথায় আপনাদের কাছে তুলে ধরতে পারবো না। ভগবানের আলোচনা আমি চটকদারিতার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে পারবো না। ভগবানের আলোচনা অনেক দীর্ঘ, 18,000 শ্লোক আমাকে কমপ্লিট করতে হবে, 700 শ্লোক আছে গীতার। এছাড়াও আরও অনেক পুস্তক আছে, এই পুস্তকগুলো আমাকে তুলে ধরতে হবে। আমার কাছে সময় অত্যন্ত অল্প, এবং এই অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাকে যদি এই পুরো বিষয়টিকে তুলে ধরতে হয়, তাহলে আমাকে কম এডিটিং করে যতটা সম্ভব তাড়াতাড়ি ভিডিও বানাতে হবে। এই জন্য আমি খুব একটা এডিটিং করতে পারছি না, এই জন্য আমি আপনাদের কাছে অত্যন্তভাবে ক্ষমা প্রার্থী। এটা একটা ভালো দিকও আছে। যারা মায়ার দিকে আবদ্ধ হতে চায় তারা সাধারণত এই ভিডিওগুলো থেকে দূরেই থাকবে, কিন্তু যারা প্রকৃত ভগবত ভক্ত হতে চায় তারা এই শেষটুকু আসবে এবং শেষটুকু দর্শন করবে। যারা প্রকৃতই কৃষ্ণকে পেতে চায় এই ভিডিওটা শুধু তাদের কাছেই পৌঁছে যাবে। কি ভালো একটা উপায় না? আগামীকাল আপনার সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।